ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর ইরান যেন এক নতুন রূপে ফিরছে। সে রক্তক্ষয়ী যুদ্ধ তেহরানের আকাশ প্রতিরক্ষা দুর্বলতাও দেখিয়ে দিয়েছে। কিন্তু ছাই থেকে ফিনিক্স পাখির মতো উত্থানের প্রত্যাশায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাচ্ছে ইরান। চীনের কাছ থেকে অত্যাধুনিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের ব্যাটারি পেয়েছে দেশটি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের হাতে পৌঁছেছে, যা ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের মুখে এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। একজন আরব কর্মকর্তা জানান, গত 24শে জুন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরই তেহরানে চীনের এই ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু হয়। ইরানের বিমান প্রতিরক্ষা জোরদার করার এই অগ্রগতির কথা মার্কিন প্রশাসনকে জানিয়েছে আরবের কিছু মিত্র। তবে চীনের কাছ থেকে ইরান ঠিক কতটি সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি পেয়েছে তা নির্দিষ্ট করে জানাতে পারেনি তারা। সাম্প্রতিক যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। তাদের বিমান হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস হয়ে যায়। এছাড়া প্রাণ হারান ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী। এত কিছুর পরেও ইসরায়েলের বিমান হামলাগুলো সহ্য করেছে ইরান, আর সে কারণেই এবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে জোর দিয়েছে তেহরান। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে একেবারে অনুন্নত সেটি নয়। ধারণা করা হয় ইরান রাশিয়ার S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। আর S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমান এবং ড্রোনের পাশাপাশি কিছু ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা রাখে। ইরান চীনের পুরনো ধাঁচের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত খোরাট সিরিজ ও বাভার 373 এর মতো ব্যাটারিও ব্যবহার করে। এই ব্যবস্থাগুলো ইসরায়েলি বিমান বাহিনীর F-35 স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করার সীমিত ক্ষমতা রয়েছে বলে ধারণা করা হয়। এদিকে ওই প্রতিবেদনে নাম প্রকাশ না করে একজন আরব কর্মকর্তা দাবি করেছেন, তেলের বিনিময়ে চীনের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো কিনছে ইরান। ইরানে জ্বালানি তেলের সবচেয়ে বড় আমদানিকারক হল চীন। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মে মাসের একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের অপরিশোধিত তেল ও কনডেন্সেট রপ্তানির প্রায় 90% বেইজিংয়ে যায়। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়েক বছর ধরে ইরান থেকে রেকর্ড পরিমাণে তেল আমদানি করছে চীন। এদিকে এই ক্ষেপণাস্ত্রের চালান বেইজিংয়ের সঙ্গে তেহরানের সম্পর্ককে আরও গভীর করছে। যদিও কিছু আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকের মতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের কাছ থেকে কিছুটা দূরত্ব রেখেছিল চীন ও রাশিয়া। তবে চীনের কাছ থেকে সারফেস টু এয়ার মিসাইল পাওয়া তেহরানের সঙ্গে বেইজিংয়ের সুসম্পর্কেরই ইঙ্গিত দেয়।